আর আলেম ওলামা দিয়ে জাহান্নাম সর্বপ্রথম উদ্বোধন করা হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। যাদেরকে প্রথমে জাহান্নামে দেওয়া হবে তারা হলো এক শ্রেণীর আলেম। সাথে সাথে যারা দিন প্রচার করে বক্তব্য দিচ্ছে তাদের এক শ্রেণীর বক্তার জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, এক শ্রেণীর আলেমকে জাহান্নামে দেওয়া হবে, তখন তার নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে ও নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মাড়ার সময় গরু যেমন ধান গাছের ওপরে ঘুরে। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেন। তিনি আরো বলেন, এক শ্রেণীর আলেমের মাথায় পাথরের বাড়ি মেরে, পাথরের আঘাত মেরে তার মাথাকে ভেঙে চৌচির করা হবে। হাদিস বুখারী মুসলিম। মর্মে যারা দিন প্রচার করছেন তাদের জন্য, যারা জুমার খুতবা দেন তাদের জন্য, যারা সমাজে দিন ধর্মের কথা বলেন, যারা 5 ওয়াক্ত সলাতে মসজিদে সলাতের পরে, আসরের সলাতের পরে ফাজাইলে আমল বই পড়েন বা আরও কিছু পড়ে জাতিকে শোনান, তাদের জন্য জরুরি কথা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহর নবীর আদেশ। হাদিস বুখারী মুসলিম। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার পাশে একজন বাম হাতে চা খাচ্ছে, জরুরিভাবে আপনাকে বলতে হবে বাম হাতে শয়তান খায়, দয়া করে আপনি ডান হাতে খান। এই কথা আপনাকে বলতে হবে। আত্মীয় স্বজনের বাড়ি গেলে, কোনো মসজিদে গেলে, মানুষের পাশে বসে থাকলে, এদেশের ছাপা কোরআন মাজিদে দোয়া ও খাতমিল কোরআন নামে 1 পৃষ্ঠার দোয়া দেওয়া আছে, যা মানুষের বানানো। আমি বিগত 25-30 বছর থেকে বলে আসছি, কেউ যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই দিন থেকে জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। সেই দিনই শেষ। ঠিক যেমন বলেছি, সাদ্দাদের কাহিনী যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। ঠিক বলেছি, কোরআন মাজিদ না হয়ে যদি কোরআন শরীফ প্রমাণ হয়ে যায়, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। এখন আরো এক ধাপ বাড়িয়ে বলছি, কিয়ামত পর্যন্ত কোনো দিন যদি মসজিদে 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজ হয়ে যায় হাদিসের মাধ্যমে, তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে আর কোনো দিন বক্তব্য দেব না। তাতে আমি বলেছি, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কাবা ঘরে আর যদি প্রাচীরের মতো হয়ে না দাঁড়ায়, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, তবুও তা জায়েজ হবে না। 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা দিতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আবার আসতে হবে। জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আপনারা 3 ফুট পর পর দাঁড়াতে পারেন। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, এর বৈধতাও আর কোনোদিন হবে না।
আমি আরো একটা কথা খুব চাপ দিয়ে জোর দিয়ে বলেছি, তার 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত এই কথাগুলি না বলে সালাত শুরু করেছেন। তার 23 বছর জীবনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে কোনো একদিন কোনো এক অক্ত এই কথাগুলি না বলে সালাত শুরু করেছেন, বলেননি। প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো হয়ে। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহুল্লাহু বাইতান ফিল জান্নাহ, তোমরা দুইজনের ফাঁকা বন্ধ করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। এই কথাগুলি না বলে কোনো একদিন তিনি নামাজ সালাত শুরু করেছেন, এইটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জীবনে বক্তব্য দেব না। অনেকগুলো জোরালো দাবির সাথে এখন কয়েকটা দাবি আরও লাগানো আছে। মর্মে সকল দিনী ভাই যারা দিন প্রচার করছেন তাদের জন্য জরুরি কথা। আল্লাহর নবী বললেন, বাল্লেগু আন্নিওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়াহাদিসু আন বানি ইসরাইল, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারেমি, দাইলামি, দারেকুতনি, মুসা ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে আহমদ, মুসনাদে ইয়ালা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিসেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা মুখে বলে, কেউ যদি কোনো কথা কলমে জাতির সামনে লিখে, সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, তাহাজ্জুদ যতই পড়ুক না কেন, কাবা ঘরের গিলাপ ধরে থাকলেও বিচারের মাঠেও টিকতে পারবে না, টিকার কোনো পথ নেই। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তা আমি বলেছি, মসজিদের পাশে কেন, কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয়ে যায় তবুও রক্ষা হবে না। কেননা বিচারের মাঠে বিচার হবে কর্ম দিয়ে, যার যেমন কর্ম তার তেমন ফল, কর্ম যেমন ফল তেমন। মসজিদের পাশে কবর হলে তো সবাই বাপের নামে মসজিদ তৈরি করে বাপের কবরটা মসজিদের পাশেই দিবে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। बोल हिसाब धर्म कारो पैतृक सम्पत्ति नहीं, कारो दिए धर्म चले ना। धर्म चले एकजन मानुषेर कथाय जार नाम मोहम्मद सल्लल्लाहु आलैहि साल्लाम। पृथिवीते कोनो मानुषेर कथा ग्रहणीय नय। स्वयं उमर रादियाल्लाहु ताआला आनहु यदि कोनो कथा बोलेन, सेई कथा यदि रासूलेर ना हय ताहले ता बातिल बोले गण्य हबे। सम्मानित दिनी भाई बोन, बोलছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর বাক্যটি বললেন এইভাবে বললে ভালো লাগতো। কোন ভাবে? আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরাইলের কাহিনী বলো, তাহলে তোমরা জান্নাত পাবা। কথাটা মানাই সাজে। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 1 2 বানি ইসরাইলের কাহিনী বলো।
তিন, তাহলে তোমরা জান্নাত পাবা। কথাটা মিল খায়, কিন্তু যেভাবে বলেছেন আল্লাহর নবী সেভাবে তো মিল খায় না। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই বাক্য দিয়ে তিনি কি বললেন? পৃথিবীতে যত আলেম ওলামা আছেন, দিন প্রচার করছেন, সবাকে একেবারে এমনভাবে কঠোরভাবে বলেছেন যে মুখ খুলবেন না, মুখ খুলবেন না, সাবধান। মুখ খুলে যেটা বলবেন সেটা কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদি না হয় তাহলে হুজুর যত বড়ই হোক বিচারের মাঠে টিকতে পারবে না, তার জন্য জাহান্নাম রেডি আছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব গ্রন্থে আছে। উনি কেসা কাহিনী বলে জাতিকে কি বুঝাচ্ছেন তা আমি নিজেও বুঝি না। 30 বছর জীবনে আমি মাঠে আছি, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি আমার তদন্তে এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক। আমার তদন্তে এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি সাহস হয় যে আপনি আমার মুফাসসিরের ভুল বের করেন, তো তখন আমি দেখব। আপনি জাতির সামনে দাঁড়িয়ে কণ্ঠস্বরগুলো কি বলছেন, জাতির সামনে দাঁড়িয়ে 3টা আয়াত অনুবাদ করবেন, 5টা হাদিস অনুবাদ করবেন। উপস্থিত জনগণ, আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আধ ঘন্টা কথা বললেন। আমরা বুঝলাম যে খাওয়া ও পান করার ব্যাপারে আল্লাহ বলেন এই, নবী বলেন এই। তা আপনি যে কি যে বললেন করে কিছু বুঝতে পারলাম না। রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, তারপরে ফরিদপুর, তারপরে শেষ। জাতিকে ফাঁকি দিয়ে বিচারের মাঠে টিকা যাবে না, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নম্বর বাক্যের বিচার করতে হবে। আপনার অনেক কথা মিথ্যে আছে, আপনাকে বলে আমি খাটো করতে চাই না, তবে স্বাভাবিকভাবে যে কথাটা আমি বলি এইটুকু দেখানোর জন্য, সেটুকু আমি বলি এইভাবে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আপনাকে আমি বলতে নিষেধ করিনি, দিন রাত বলেন, জাতিকে বলতে বলেন। আমি আপনাকে অপমান করতেও আসিনি। আমি বলতে চাচ্ছি, এই বাক্য যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে? আমি তো ওটা বলতে বলি না, আমি নিজে দুরুদে ইব্রাহিম পড়ি আর জাতিকে দুরুদে ইব্রাহিম পড়তে বলি। আমার দেহে শ্বাস থাকাকালীন এটা আমি পড়বো না, আমি পড়তে বলবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইসু, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার জানা নেই। আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে নিন্দা করে কথা বলেছি তা আমার জানা নাই। আমার জীবনে কোনোদিন কোনো মাযহাবকে নিন্দা করে একটা বাক্য বলিনি। আমার জীবনে আমি কোনোদিন কোনো ব্যক্তিকে লক্ষ্য করে, কোনো দলকে লক্ষ্য করে, কোনো ব্যক্তিকে, সরকারকে লক্ষ্য করে কোনোদিন কথা বলিনি। আমি বলেছি 24 ঘন্টায় যত ছবি মূর্তি আছে সব ভেঙে দিতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এতে যদি আমি দোষী হই তাহলে আমি 2 নম্বর আসামি, আর 1 নম্বর আসামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার যদি আজীবন জেল হয় তাহলে তার ফাঁসি হবে, কেননা উনি আদেশ করেছেন। আমি একজন অনুবাদক মাত্র, এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে আমার হাদিসের অনুবাদের 19-20 করে দিতে পারে। ফাঁসি হলে তার হবে। মরা মানুষের ফাঁসি হয়, তার নামে ফাঁসি ঘোষণা হয়ে যায়, তাতে কি আছে? সম্মানিত দিনী ভাই বোন, আমি জোরালোভাবে এখানে বলতে চেয়েছি যে ধর্মের নামে মিথ্যে আছে, যারা আমরা দিন প্রচার করছি তাদের সাবধান, সতর্ক হতে হবে। মুকশিদুল মুমিনিন নামে একটা বই আছে, বইয়ের অনেক কথার একটা হেডলাইনের কথা আপনাকে আমি বলছি। হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে।
সবাই ভাবে এখানে কি লেখা আছে রে, এটা কোনো হেডলাইন। তো এখন হেডলাইনের পরে আপনি পড়ে দেখুন, লেখা আছে ভরা পেটে স্ত্রী মৃণ হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হেডলাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য আল্লাহ আল্লাহ রাসূলের নয়, এবং সরাসরি কোরআন মাজিদের উল্টা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আরে তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই আদেশ আল্লাহ করেন, এটা কোরআন মাজিদের আয়াত। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের জমিতে তোমরা আসো, এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি চাষ এদিক থেকে করি না এদিক থেকে করি, তো লোকের কি। কোনো কথা বললে যথাযথভাবে তার প্রমাণ থাকতে হবে, অন্যথায় জাতির সামনে একদিন না একদিন ধরা পড়বে। বাচ্চা, দয়া করে আপনারা যে যেখানে আছেন, আপনাদের উপরে আমাদের অনেক ভালোবাসা, আপনাদের উপরে আমাদের অনেক আন্তরিকতা। আমাকে দেখতে পান আর না পান, এখন যদি আপনারা যারা পরিচালনায় আছেন তাদের কাছে যদি বসার জায়গা চান, তারা দিতে পারবে না। তাহলে আপনাকে কিছুক্ষণ কষ্ট করে হলে অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করুন। 2 নম্বর কথা আমি শেষ করলাম, সেটা হলো আলেম ওলামাকে হিসাব করে কথা বলতে হবে। মুখ দিয়ে যেটা বলা হচ্ছে সেটা যদি রাসূলের না হয় তাহলে বিপদ আছে এবং খুব কঠিন। ফাজাইলে আমল বইয়ের কোনো এক জায়গাতে লেখা আছে, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে তার 80 হোক বা জাহান্নামে থাকতে হবে তাকে। দেখি আপনি প্রমাণ করেন এই কথা কোথায় আছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বয়স পর্যন্ত সময় দিলাম, আমি যতদিন হায়াতে আছি, যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, এর প্রমাণ পেশ করতে হবে আপনাকে। নিচে লেখা আছে, হাদিসে আছে। যখন এই কথাটা শেষ হয়ে যাচ্ছে তখন বাংলাটা কি আছে? হাদিসে আছে। আপনি এখন খুঁজেন তাহলে কোথায় আছে। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, তো বইয়ে আছে। বলে বইয়ে আছে কোথায় দেখেন, কোথায় আছে? ঘটনা কোথায় আছে এটা যদি আপনাকে আমি বের করতে দিতে 6 মাস লাগবে, যে ঘটনাটা মিথ্যা, ঘটনাটা সাদ্দাতের কোথায় আছে। আর সহজে দেখতে পাবেন, এদেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যা হতে পারে? বইয়ের নাম কি? তাফসির কি মিথ্যা হতে পারে? বইয়ের নাম এটা, তাফসির কি মিথ্যা হতে পারে? তার মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে? জি, তাফসির মিথ্যা হতে পারে। তাফসির কোরআন মাজিদের তাফসির কেসা কাহিনীতে বানানো আছে, বানি ইসরায়েলের কাহিনীতে বানানো আছে, তো মিথ্যা হতেই পারে। তাহলে তদন্ত করতে হবে ঠিক না বেঠিক। এরপরে আপনাদের সাথে তৃতীয় জরুরি কথা, একটু পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরকের উপর দিয়ে বড় পাপ নেই। পাপের জগতে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা। পাপের জগতে ঘৃণিত জঘন্য পাপ হলো সুদ খাওয়া। পাপের জগতে ঘৃণিত পাপ হলো মাকে গালি দেওয়া। পাপের জগতে ঘৃণিত পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। আপনাদের মাগুরা জেলে, ফরিদপুর জেলে 20 বছর থেকে কত লোক জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। 1 নম্বর আসামি যিনি জেল হয়ে গেছে, সাক্ষী বলছে যে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ 1 নম্বর আসামি সেদিন ফরিদপুরেই ছিল না, ও ছিল রংপুরে। তার নাম মিথ্যা সাক্ষী, তার নাম মিথ্যা সাক্ষী। ঘটনা জজও জানে না, ঘটনা উকিলও জানে না।
ঘটনা যেভাবে সাক্ষীকে দিয়ে সাজানো আছে, সাক্ষী একবারে জজের সামনে বলছে আমি 2 চোখে দেখেছি।